সিল্কি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো এই যে আমার বাবা গেছিল বাজারে, আজকে তো আমাদের এই জায়গায় হাট থেকে গলদা চিংড়ি মাছ নিয়ে আসছে, একদম আমাদের নদীর, বিষখালী নদীর চিংড়ি মাছ। তো দেখেন কত বড় বড় সাইজের গলদা চিংড়ি কয় এটা রে টুনি? হলা চিংড়ি কয় চিংড়ি, গলদা চিংড়ি না, শলা চিংড়ি আর কি, আমি তো চিনি না আর কি। তো এই যে শলা চিংড়িগুলো দেখেন কত বড় বড় আর কত টাটকা টাটকা, একদম নদীর। তো ডিমওয়ালা। তো আব্বা গেছিল বাজারে, তো আব্বা বাজার থেকে নিয়ে আসছে। আজকে তো বুধবার, আজকে আমাদের এই জায়গায় বাজার বসে। তো আজকে আমরা কেউ বাজারে যাইনি, আব্বাই গেছিল। তো আব্বা যাইয়া এই যে বড় এটার কয় হলা চিংড়ি, তো আমাদের এই জায়গায় আর কি বলে। তো আর ওই যে ছোট চিংড়ি আনছে, আর বড় চিংড়ি আনছে, আর তরমুজ নিয়ে আসছে, আর চাল বাঙাই আনছে রুটি বানানোর জন্য। রুটি মানে চালের রুটি হবে আজকে। তো এই যে দেখেন চিংড়ি মাছগুলো কত সুন্দর, একবারে তাজা টাটকা। তো বাবা মা থাকলে এইভাবেই সন্তানরা আসলে ভালো মন্দ খাওয়ানোর চেষ্টা করে। তো আমার বাবাও এরকমই, আমার ভাই আসছিল কিছুদিন আগে, ওরেও সব কিছুই বাজার করে খাওয়াই দিয়েছে, আবার আমরা আসছি তাও। তো বাবা মার ভালোবাসা এরকমই হয়, তার কোনো তুলনা হয় না। তো এই যে তরকারি চিংড়ি নিয়ে আসছে এতগুলা, আর হচ্ছে এতগুলা আর কি বড় চিংড়ি মাছ নিয়ে আসছে। তো আজকে চিংড়িগুলো রান্না করা হবে না, আজকে বিরিয়ানি রান্না করা হবে। দুপুরের জন্য বিরিয়ানি, আর রাতের জন্য চালের রুটি, আর হাঁস, আর হচ্ছে কি যেন নারিকেলের ঝোল। তো হাঁসটা আমি ওঠার আগেই জবাই করে দিয়েছিল। আমাদের এই মানে মায় পালে ওই হাঁসই, কিন্তু দেখাবো যে জবাই করা, তা তো আমি দেখাই, মানে জবাই করা তার ইউটিউবে দেখান যায় না, তাও আর কি জবাই টবাই করছে, বানাইছে, ওইটি আর কি দেখাইতে পারিনি। আমি ওঠার আগেই মায় আর কি সব করে হেলাইছে। তো আমি তো উঠছি 9:30টার দিকে। তো এই যে চিংড়ি কাটতাছি, আমার তো বড় বড় চিংড়ি দেখে কাটতে মন চাইছে, পরে আমি কাটছি আজকে চিংড়িগুলো। এই যে দেখেন কত সুন্দর, কত বড় বড় ছিল সাইজগুলো, আর একবার ডিম ভর্তি ছিল, এই যে ডিম। আর এই চিংড়িগুলো অনেক মজা লাগবে, অনেক মানে ঢাকায় তো আর এরকম চিংড়ি পাওয়া যায় না। তো চিংড়িগুলো অনেক ভালো হয়েছে, অনেক সুন্দর হয়েছে, দেখেও আমার কাছে অনেক ভালো লাগছে। তো এই যে আমি তো চিংড়ি মাছেরই পরিষ্কার করতে পারি না, ময়লা। তো মায় আবার চিংড়ি মাছের ময়লাগুলো হালাই দিতেছে। আমি আবার চিংড়ি মাছের শিং মাছের ময়লা পরিষ্কার করতে পারি না, শিং মাছেরও একটা রক থাকে, ওটাও পরিষ্কার করতে পারি না। তো এই যে এখন বিরিয়ানি বসানো হয়েছে গরুর মাংস দিয়ে। তো এই জায়গায় আলুগুলো ভাজার জন্য দিয়ে দিয়েছে মিমের বাবায়। আর আজকের বিরিয়ানি রান্না করবে মিমের বাবাই। মিমের বাবার হাতের বিরিয়ানি তো সবাই জানেন মজা বেশি। তো আমার ছোট বোন, তারপর আমার ভাইয়ের বউ সবাই বলতেছে মিমের বাবার হাতের বিরিয়ানি রান্না খাবে। তো এই জন্য আর কি বিরিয়ানির রান্নাটা মিমের বাবাই করবে। তো এই যে বিরিয়ানির জন্য আলুটা আগে ভাজতে হবে। আর এই চুলায় হাঁসের মাংসটা বসাই দিয়েছিলাম আমি। তো হাঁসের মাংস চালের রুটির ভিডিওটা আমি অন্য ভিডিওতে দেখাবো, আজকে এই ভিডিওতে শুধু বিরিয়ানির ভিডিও দেব। তো এই যে মাংসটা কষানো শেষ, রান্না করা শেষ হয়েছিল, আমি আবার একটু অন্য কাজে ব্যস্ত ছিলাম। তো এখন আর কি দিয়ে দেওয়া হইতেছে, চাল দিয়ে দেওয়া হইতেছে, চাল দিয়ে কাঁচা মরিচ টরিচ সব কিছু দিয়ে দিছে। তো আমরা তো যাওয়ার টাইম হয়ে গেছে, এক এক করে আস্তে আস্তে খাওয়া দাওয়া শেষ করতে হবে। তো আজকে হচ্ছে বিরিয়ানি দুপুরে খাবো, আর রাতের জন্য আবার চালের রুটি বানাইছে মা, আর হচ্ছে হাঁস রান্না করছে একটা পেঁচি হাঁস, তারপর নারিকেলের ঝোল রান্না করছে চিংড়ি মাছ দিয়ে। তো এগুলো আর কি রাতের জন্য করে রাখছে, ওটা আবার অন্য ভিডিওতে দেব আমি। তো এই যে আমাদের আবার মিমের বাবা কালকে ডাব পাড়ছিল, ডাবের পুটিন বানানো হয়েছিল। তো ভাবছি যে দুপুরবেলা পুটিনটা খাইয়ে নিই। তো এই যে দুপুরবেলা এখন পুটিনটা খাওয়া হইতেছে। দেখেন কত বড় বড় পিস করছে, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে।
তো সবাই খাইতেছে এই জায়গায় ডাবের পুটিন, আর বাচ্চারা তো অনেক মজা পাইছে, সবাই বলতেছে যে অনেক মজা হয়েছে, আবার খাবো। তো এই যে আব্বা ছিল বাজার থেকে, আব্বাও খাইতেছে, আব্বার কাছে জিজ্ঞেসি অনেক মজা হয়েছে বলতেছে। তো আব্বা আজকে বাজারে গেছিল, আজকে তো হাট বললামই তো, আর আমরাও একদিন হাট করব বা আপনাদেরকে গ্রামের হাটের ভিডিওটা দেব। তো বিরিয়ানি রান্না করা শেষ, এই জায়গায় নারিকেলের ঝোল রান্না করতেছে, আর আব্বা এই জায়গায় বসে বসে প্রোটিন খাইতেছে। আর বাজার থেকে একটা তরমুজ আনছে, এখন আমরা সবাই তরমুজটা খাইয়ে নেবো দুপুরবেলা। আর হচ্ছে গ্রাম বাংলার হাটে একদিন আমরাও যাব। তো গেছে শনিবার, আমরা তো আসছিলাম বৃহস্পতিবারে। তো শনিবার মিমের বাবা হাটে গেছিল অবশ্য আমার বোনের নিয়ে, কিন্তু ভিডিও বানানো হয় নাই। তো আমি আবার যাব, আব্বা বলতেছে তাই তোমরা একদিন হাটে যাইও, শনিবার যাব, শনিবার আবার হাট। তো আমি ভাবছি শনিবার হাটে যাব, হাট করব, তারপর বাবা মাকে খাওয়াইয়া আচ্ছা ঘুমাবানে। তো যাব ঢাকায় শনিবার নাইটের গাড়িতে। তো এই যে আমার ভাইয়ের বউ তরমুজটা কাটতেছে, আর আব্বা তরমুজটা আনছে, এত লাল হয়েছে, লাল টকটকা, কিন্তু মিষ্টি হয় নাই, মিষ্টি লাগে না, কিন্তু লাল হয়েছে। আর এত বড় তরমুজটা 100 টাকা নাকি নিয়েছে, আর আমাদের ঢাকায় হইলে এই তরমুজটা কত টাকা হইতে বলেন। তো এই যে আমার ভাইয়ের বউ তরমুজটা কাটতে নিতেছে, তো এখন আমরা তরমুজটা খাইয়ে নিই সবাই মিলে। আর জুনায়েত এই জায়গায় ডাবের পুটিন খাবে, ডাবের পুটিন জুনায়েত খাইছিল না, ঘুমেছিল। তো এই যে জুনায়েতের ডাবের পুটিনটা, তুমি নামবা হালিফ, শিলুর একটু নামাই দাও। তো এই যে শিল্পী তরমুজ খাইতেছে, আমিও এই যে তরমুজ দিচ্ছে আমাকেও, আমিও খাই নিতেছি। তো লাল হয়েছে কিন্তু মিষ্টি লাগে না, একবারে কেমন যেন লাগে। তো এই যে আমাদের রান্না বাড়া শেষ, আর বিরিয়ানির চালটা হচ্ছে আমার বাবা যে পোলার চাল লাগাইছে, ওই চাল, ক্ষেতের চাল, এই জন্য এত মোটা মোটা হয়েছে। হ্যাঁ, এরকম হয়েছে। তো বিরিয়ানিটা অনেক মজা হয়েছিল। তো খাওয়া দাওয়া করে নিচ্ছি আমরা। আমি আবার একটু অন্য জায়গায় কাছে তাড়াহুড়ো ছিল, অন্য জায়গায় যাওয়া লাগছিল একটা জায়গায় কাজের জন্য, এটা আপনারা পরের ভিডিওতে দেখতে পারবেন। তো আজকের ভিডিও আর বড় করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।